ওহ, বাপরে বাপ, গরমটা বেশ পড়েছে দেখছি। এই ভোর দুপুর বেলায় রাস্তাতেও কোনো লোক নেই। এমন সময় ছাতা মাথায় রাস্তায় এক পথিককে দেখা গেল। পিঠে লাঠির আগায় লোটা বাঁধা পুটলি, উস্কো খুস্কো চুল আর চেহারা দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত। বাবা, কি গরম! না, এবার দেখছি একটু জল না ফেলে আর চলছে না। সেই সকাল থেকে হেঁটে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। উফ, বাবা, চেষ্টায় মগজের ঘিলু একেবারে শুকিয়ে যাওয়ার জোগাড়। কিন্তু জল চাই কার কাছে? খরচদের বাড়ি দুপুর রোদে দরজায় সব ঘুম দিচ্ছে, ডাকলে তো সাড়া দেবে বলে মনে হচ্ছে না। বেশি চেঁচাতে গেলে আবার লোকজন নিয়েও তেড়ে আসবে। ওতেও তো কোনো লোকজন দেখছি না। বাবা, এবার তো তেষ্টায় মরেই যাব। হ্যাঁ, ওই একটা কি আসছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো, আপনার মাথায় ছড়িয়েও আছে। যাই, ওকে জিজ্ঞেস করি। মশাই, ও মশাই, একটু একটু জলপাই কথা বলতে পারবেন? হ্যাঁ, জলপাই? জলপাই এখন কোথায় পাবেন? এটা তো জলপাইয়ের সময় নয়। কাঁচা আঁচা তা দিতে পারি। আরে না না, আমি তা বলিনি। না না, কাঁচা আম আপনি বলেননি ঠিকই, কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলাম আর কি। আরে না মশাই, আমি জলপাই চাইছি না। চাইছেন না তো কোথায় পাবো বলছেন কেন? আরে মশাই, আপনি ভুল বুঝছেন। ওহ বাবা, আমি জল চাইছি, খাওয়ার জল, খাওয়ার জল। হ্যাঁ, জল চাইছেন? তা জল বললেই তো হয়, শুধু শুধু জলপাই বলবার দরকারটা কি? জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বকরা কি সমান? মাছও যা, মাছরাঙাও কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলে ডাকেন? চাল কিনতে গেলে কি আপনি চাল তার খোঁজ করেন? হ্যাঁ, আপনার সাথে আমার কথা বলাটাই না ঘাট হয়েছে। না না, অন্যায় তো হয়েছেই। দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি, তবে জলই বা চাইছেন কেন? ঝুড়িতে কি আর জল নিয়ে যাওয়া যায়? লোকের সঙ্গে কথা বলতে হলে এবার থেকে একটু ভেবে চিন্তা বলবে। সবজি লাগবে, উফ বাবা, দেখলে কি কোথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই একটা বুড়ো আসছে, ওকেই একবার জিজ্ঞেস করে দেখি। এমন সময় লাঠি হাতে, চটি পায়ে, চাদর গায়ে এক বৃদ্ধ পথিকের দিকে এগিয়ে আসছে। ভাবুন তো, এই গরমে কি কেউ গায়ে চাদর দেয়? অদ্ভুত সব কাণ্ড। আরে কেউ কোপলা নাকি? আগে না, আমি পূব গায়ের লোক, একটু জলের খোঁজ করছিলাম। বলো কি রে, পুপগাঁও ছেড়ে এখানে এসেছো জলের খোঁজ করতে? তা তাই বলো বাপু, অমন জল কিন্তু আর কোথাও পাবে না। খাসা জল, তফা জল, একেবারে চমৎকার জল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে। তা তো পাবে, তা তো পাবে। ভালো জল যদি হয় তার দেখলে চেষ্টা পায়, নাম করলে চেষ্টা পায়, এমনকি ভাবতে গেলেও চেষ্টা পায়। তেমন জল তো খাওনি কখনো? বলি খুবরির জল খাইছো কোনোদিন? হ্যাঁ, আগে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, খুমরি হচ্ছে আমার মামার বাড়ির আদতে জলের জায়গা। সেখানকার যে জল সে কি বলবো তোমায়, কত জল তো খেলাম। এই যেমন ধরো কলের জল, নদীর জল, ঝর্ণার জল, পুকুরের জল, কিন্তু আমার মামার বাড়ির কুয়োর সেই জল ও মন্ত্রী আর কোথাও পেলাম না। আহা কি স্বাদ!
আরে কি বলবো তোমায়, ঠিক যেন চিনির পানা, ঠিক যেন কেওড়া দেওয়া শরবত। তা মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এখন তেষ্টার সময়, যা হয় একটু জল গলায় পড়লেই চলবে। যা হয় একটা হলেই হলো। হ্যাঁ, ও আবার কেমন কথা? আর আমার তাচ্ছিল্য করে বলবারই বা দরকার কে ছিল? আমাদের জল পছন্দ হয় না, খেও না, বেশ মিটে গেল। গায়ে পরে নিন্দা করবার দরকারটা কি? আমি ওরকম কিন্তু একদম পছন্দ করি না, একদম ভালোবাসি না। না 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 না, যেসব মানা যায়, না 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 না, এসব একদম ভালো না। এই বলে রাগে গজগজ করতে করতে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। এমন সময় দেখি পাশের বাড়ির একটা জানলা খুলে আরেকটা বৃদ্ধ হাসি হাসি মুখ বার করে বললেন, কি হে, এত তর্কাতর্কি কিসের? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম। তা উনি সে কথা কানেই নেন না, কেবলই 7-5 গপ্প করতে লেগেছেন। তাই বলতে গেলাম তো রেগে মেগে অস্থির। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। হ্যাঁ, ও হতভাগা জানেই বা কি আর বলবেই বা কি। ও যে দাদা আছেন, খালিপুরে চাকরি করে, সেটা তো একটা আস্ত গাধা। ও মুখ্যটা কি বলবে তোমায়? কি জানি মশাই, জলের কথা বলতেই কুয়োর জল, নদীর জল, পুকুরের জল, কলের জল, মামার বাড়ির জল বলে 5 রকম ফর্দ শুনিয়ে দিল। হুম, ভাবলে খুব বাহাদুরি করেছে। তোমায় বোকা মতন দেখে খুব চাল চেলে নিয়েছে। ভারী তো ফটো দিয়েছে, আমি লিখে দিতে পারি। উনি যদি 5টা জল বলে থাকেন তো আমি এক্ষুনি 25টা বলে দেব। হ্যাঁ, আগে হ্যাঁ, কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল। হ্যাঁ, কি বললে? বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যাও। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, হুকোর জল, ফটিক জল, রোদে ঘেমে জল, গায়ে রক্ত জল। এই তুমি গুনছো তো? না মশাই, গুনিনি। আর আমার খিদে কাজ নেই তো। তোমার কাজ না থাকলেও আমার কাজ তো থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না। একেবারে অপদার্থের এক শ্রেষ্ঠ। এই বলে ধড়াম করে পথিকের মুখের উপর জানলাটা বন্ধ করে দিল। যত সব অদ্ভুত লোকজন এখানকার। বাবা, না, আর জল টলছে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। এমন সময় দেখা গেল লম্বা লম্বা চুল, চোখে সোনার চশমা, হাতে খাতা পেন্সিল, পায়ে কোটকি জুতো পরে একটা ছোকরা আসছে। যাক, লোকটা নেহাত এসে পড়েছে যখন, একটু জিজ্ঞাসা করেই দেখি। মশাই, শুনছেন? আসলে আমি অনেক দূর থেকে আসছি, এখানে কোথাও একটু জল মিলবে? কি বলছেন মশাই, জল মিলবে না? আরে খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল জল, তল বল, কল ফল, আরে মশাই, মিলের অভাব কি? এই যেমন ধরুন, কাজল সজল, উজ্জ্বল জল জল, চঞ্চল চল চল, আখি জল ছল ছল, নদী জল কল কল, হাসি শুনি খোল খোল, একানুল বেকানুল, আগুল ছাগুল, ওদি পাগুল, কত চান। আরে মশাই, মিলের অভাব কি? এ দেখি আরেক পাগল। আরে মশাই, আমি সেরকম মিলবার কথা বলিনি। তবে কিরকম মিল চাচ্ছেন একবার বলুন না। কোন ছন্দ চাই, কি চাই, সব বলে দিন। যেমনটি চাইবেন তেমনটি করে মিলিয়ে দেব। ভালো
বিপদে পড়া গেল দেখছি। মশাই, আর কিচ্ছু চাই না, শুধু একটু জল খেতে চাই। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বুঝেছি বুঝেছি, শুধু একটু জল খেতে চাই, এই তো। আচ্ছা বেশ, এ আর মিলবে না কেন? শুধু একটু জল খেতে চাই। শুধু একটু জল খেতে চাই, ভারী তেষ্টা প্রাণায় ঢাই, চাই কিন্তু কোথা গেলে পাই? বল শীঘ্র বল না রে ভাই, কেমন মিলছে তো? আগে হ্যাঁ, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। উফ, ভোগে ভোগে মাথাটাও ধরিয়ে দিল। যাই গিয়ে একটু ওই ছায়ায় বসি। উফ, মাথাটা একটু ঠান্ডা করা দরকার। বাবা। অন্যদিকে ছোকরাটা বকেই চলেছে, আবার খাতায় কি সব যেন লিখছে। মিলবে না মানে? বুড়ি মিলাচ্ছে কি? সেবার যখন বিষ্টু দাদা বৈকাল কিসের সঙ্গে মিল দেবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপালটা কে বলে দিয়েছিল শুনি? নৈপাল কাকে বলে জানেন তো? নেপালের লোক হলো নই। যা, লোকটা কোথায় গেল? তোর দুষ্টু। এদিকে পথিক যে বাড়িটার ছায়ায় গিয়ে বসেছে, সেই বাড়ির ভিতরে কে একটা খুব জোরে জোরে পড়া মুখস্থ করছে। হলুদ পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল, পৃথিবী 3 ভাগ জল 1 ভাগ স্থল। সমুদ্রের জল লবণাক্ত, আবার সমুদ্রের জল বিষাক্ত, বিষাক্ত না লবণাক্ত, সমুদ্রের জল লবণাক্ত, সমুদ্রের জল লবণাক্ত। হয় খোকা, একটু এদিকে শুনে যাও তো। খোকা তো বেরোলো না, ওর বদলে রুক্ষমূর্তি, মাথায় টাক, লম্বা দাড়িয়ালা খোকার মামা বাড়ি থেকে বেরিয়ে এলো। এই কে পড়ার সময় ডাকাডাকি করিস? ধমক দিতে দিতে পথিককে দেখে নরম সুরে বললেন, হ্যাঁ, কার এত হিম্মত? হ্যাঁ, কার এত হিম্মত? ও, আমি ভাবলাম পাড়ার কোনো ছোকরা বুঝি। তা আপনার কি দরকার? আগে জল তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, তাই একটু জলের খবর কেউ বলতে পারলো না। এই শুনে মামা বাবু সঙ্গে সঙ্গে ঘরের দরজা খুলে দিলেন। কি কেউ বলতে পারলো না? আরে কি খবর চান, কি জানতে চান, সব বলুন দেখি, সব আমায় জিজ্ঞেস করুন। আরে আমি বলে দিচ্ছি সব। পথিকের হাত ধরে বাড়ির মধ্যে টেনে আনলেন মা বাবু। বাড়ির ভেতরে নানা রকম যন্ত্র, নকশা আর রাশি রাশি বই। হ্যাঁ হ্যাঁ, কি যেন বলছিলেন? আরে কি একটা জিজ্ঞেস করছিলেন না জলের ব্যাপারে? আগে হ্যাঁ, আসলে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি তো, আগে আহা, কি উৎসাহ, শুনেও সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো? আরে বসুন বসুন, আরে একটু বসুনই না। এই বলে কতগুলি ছবি, বই আর এক টুকরো চক বার করে সামনে থাকা একটা বোর্ডের কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে, মানে জলের কি গুণ আর কি। আগে একটু খাওয়ার জল যদি। আহা, আসছে, ব্যস্ত হবেন না। জলে 2 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন। বা কেমিস্ট্রি এই মাটি করেছে রে। বুঝলেন? রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন পাওয়া যাবে। আর হাইড্রোজেন আর ওই অক্সিজেন আর এই দুটো রাসায়নিক সংযোগিত জল। এই 1 মিনিট, আপনি শুনছেন তো?
আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাওয়ার জল যদি দেন তাহলে আর একটু মন দিয়ে শুনতে পারি আর কি। আরে বেশ, তো খাবারের জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, জীবাণুর বীজ নেই, কি তাই কি না? আহা, ব্যস্ত হবে না, ব্যস্ত হবে না। দেখতে মনে হয় একদম পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ দিয়ে যদি দেখেন দেখবেন কেঁচোর মতো, কৃমির মতো সব পোকা। এমনি চোখে দেখতে পাবেন না, কিন্তু অনুবীক্ষণ দিয়ে দেখায় ঠিক এত বড় বড়। এই বোতলের মধ্যে দেখুন না, ওই জল হলো ওই বাড়ির পুকুরের জল। আমি এই মাত্র পরীক্ষা করে দেখলাম, ওর মধ্যে রোগের বীজ একবারে গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, খেয়েও জ্বর। ও জল খেয়েছেন কি মরেছেন মশাই? এই ছবিগুলো দেখুন। এই হলো কলেরার বীজ, এই হলো নিউমোনিয়া, এই হলো ম্যালেরিয়া, এই হলো ডিপথেরিয়া, আর এই সবই হলো জলের পোকা। জলের মধ্যে শ্যাওলা ময়লা যা কিছু আছে ওরা সেইগুলো খায়। জলের মধ্যে যে ভালো ভালো শ্যাওলা ময়লা যেগুলো আছে ওরা সেগুলোকে বেঁচে থাকে। জলটার যে কি দুর্গন্ধ সেটাও দেখুন না। পচা পুকুরের জল, ছেঁকে নিয়েছি তবু কি গন্ধ। করেন কি মশাই, ওসব জানবার কিছু দরকার নেই। আরে আরে, খুব দরকার আছে, এইসব জানতে হয়, অন্তত জানাটা দরকার। হোক দরকারি, আমি জানতে চাই না, এখন আমার সময় নেই। আরে এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয় মরতে বসবেন, আরে তখন জেনে লাভ কি? জলে কি কি দোষ থাকে, কি করে সব ধরতে হয়, কি করে সব শোধন করতে হয়, এসব কি জানবার মতো কথা নয়। এর যেসব নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রে সব জল বাষ্প হয়ে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও তো জানা দরকার। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাচ্ছি না। বলি, বারবার করে বলছি, তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সেটা তো কেউ কানেই নিচ্ছেন না দেখছি। একটা লোক তেষ্টায় জল জল করে তবু জল খেতে পায় না, এরকম কোথাও শুনেছেন? আরে মশাই, শুনেছি বই কি, নিজের চোখে দেখেছি। বদ্রীনাথকে কুকুরে কামড়ালো। বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বাংলায় বলে জলাতঙ্ক, আর জল খেতে পারে না। যে জল খেতে চায় অমনি গলায় খিচ ধরে যায়, সে তো মহা মুশকিল। শেষে ওই ওঝা ডেকে চৌত্র দিয়ে ওষুধ বেগে খাওয়ালো, মন্ত্র চালিয়ে বীজ ছাড়ালো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরকম হয় না, এদের সঙ্গে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই? আরে আছে বই কি, এই দেখুন না, বোতল ভরা টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বাংলায় বলে পরিশ্রুত জল। এই জল কি খাবার জল? না 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 না, ও জল খায় না, আসলে ওতে তো স্বাদ দেয়, একেবারে বোবা জল কিনা। এই মাত্র তৈরি করে আনলো, এখনো গরম রয়েছে, দেখুন হাত দিয়ে দেখুন। এত কিছু শোনার পর পথিক বড্ড হতাশ হয়ে পড়েছে। আহারে, দেখে কষ্ট লাগছে বেচারাকে। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম শুনুন। এই যে, এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল, এর মধ্যে দেখুন এই গোলাপি জলটা ঢেলে দিলাম, বেশ গোলাপি রং পুরো সাদা হয়ে গেল। এই দেখলেন তো? না মশাই, কিছু দেখিনি, কিছু বুঝতে পারিনি, কিছু মানি না, কিছু বিশ্বাসও করি না। কি? এই কি বলেন?
আ- আপনি আমার কথা বিশ্বাস করেন না? তাহলে দেখান দেখি সাদা খাঁটি চমৎকার ঠান্ডা এক গ্লাস জল, যাতে গন্ধ পোকা নেই, কলেরার পোকা নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস ভর্তি জল নিয়ে এসে দেখান দেখি। বটে? এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। টেপা, ওরে টেপা, টেপা, যাও না আমার কুজো থেকে এক গ্লাস জল নিয়ে আয় তো। হ্যাঁ মামা এক্ষুনি আনছি। নিয়ে আসো, তারপর দেখিয়ে দিচ্ছি ওই জল কিরকম হয় আর এই নোংরা জলে কিরকম কিরকম তফাৎ হয়। সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দেবো। এই যে মামা জল এনেছি। রাখ রাখ, ওনার সামনে রাখ। হঠাৎ একই আশ্চর্য কাণ্ড! খোকা জলের গেলাসটা টেবিলের ওপর রাখা মাত্র প্রতীক তীর বেগে ছুটে গেল গেলাসটার দিকে। প্রতীক টেবিল থেকে গেলাসটা তুলল আর এক নিঃশ্বাসে শেষ করে দিল সমস্ত জল। আহ আহ বাঁচা গেল। হ্যাঁ হ্যাঁ, এটা কিরকম হলো বসে? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান দেখি। কি কি বললেন? আচ্ছা থাক থাক, এখন নাই বা খেলেন, পরে খাবেন কিন্তু। আর এই গাঁয়ের মধ্যে আপনাদের মতো আনকরা পাগল আর যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়েও দেবেন। তারপর খাটিয়ায় তোলবার দরকার হলে আমায় খবর দেবেন, আমি খুশি হয়ে ছুটে আসবো। হতভাগা জোচ্চোর কোথাকার।